হ্যালো এভরিয়ান, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আসছি সবাই মিলে খানসামা আত্রাই নদীর কাশবন দেখতে। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তো আপনারাও দেখলে অনেক আপনাদেরও ভালো লাগবে। তার জন্য এই ভিডিওটা করা মূলত। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আমি আপনাদের সাথে আজকে পুরো কাশফুল বাগানটা আপনাদের সামনে তুলে ধরবো, তো দেখতে থাকুন। তো আমরা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করতেছি। আসলে অনেক সুন্দর একটা জায়গা এখানে আমরা দেখতে আসছি। আসলে আমরা আসি দুপুরবেলা। আজকেও আবহাওয়াটা প্রচণ্ড গরম ছিল। ঠিক দুপুরবেলা প্রায় দুপুর 1টা বাজে এরকম সময় আমরা আসি, তো প্রচণ্ড রোদ ছিল এবং প্রচণ্ড গরম। এমনিতেই নদীর বালুর উত্তপ্ত গরমে আসলে আমরা এখানে থাকতে পারতেছিলাম না অনেক গরমের কারণে। তো আপনাদের ভিতরে আরো ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছে আসলে জায়গাটা কিরকম। আপনারাও চাইলে এই জায়গাটা এসে ঘুরে দেখতে পারেন। অনেক ভালো একটা জায়গা। আজকের আবহাওয়াটাও খুব ভালো ছিল, কিন্তু প্রচন্ড রোদের কারণে আসলে তাপমাত্রাটা একটু বেশি ছিল। তো আপনাদের পুরোটা দেখাচ্ছে, আপনারা দেখেন কত সুন্দর একটা জায়গা। এখানে আসলে ভিতরে একটা ছোট রাস্তা রয়েছে ওই শেষে যাওয়ার জন্য। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে জায়গাটা কি রকম। এখানে আবার অনেকে আসতেছে, ছবি তুলতেছে, আবার ঘুরতে আসছে অনেকে। তো চাইলে আপনারাও আসতে পারেন। এখানে আসলে খানসামা আত্রাই নদীর চরে এই জায়গাটা অবস্থিত। আপনাদের আবার একবারে শেষ প্রান্তে আমরা এসে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে আবার আমরা কয়েকটা ছবি তুললাম এখানে আসে। আহ, এখানে শেষ, আবার ওইদিকে আবার নদীর চর আছে আরেকটা। ওইখানে আবার অবশ্য বালু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বালুময় জায়গা। আবার ওইদিকে দিয়ে পানি যাতায়াতের ব্যবস্থা আছে। ওইদিকে আবার পানি যাচ্ছে, কিন্তু এইদিকে চর। কিন্তু নদীর একটাই সমস্যা, কখন কোন দিকে চর হয় এটা বলা মুশকিল। তো আস্তে আস্তে আমি বালার উপর দিয়ে হাঁটতেছি এবং ওই পানির মধ্যে ওইদিকে গোসল করতেছি, ওইদিকে আপনাদেরকে নিয়ে যাই, ওইদিকে আপনাদের দেখে আপনার সাথে শেয়ার করি। তো প্রচণ্ড রোদ, বালু অনেক গরম হয়ে গেছে। তো আজকের আবহাওয়াটা কি আর বলবো, অনেক গরম ছিল আর কি টোটালি। তো নদীর মধ্যে দেখতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে গোসল করতেছে, আবার নদীতে জাল দিয়ে অনেকে মাছ ধরতেছে। যারা এখানকার বাসিন্দারা তারা হচ্ছে আপনাদের প্রতিনিয়ত এখানে জাল দিয়ে মাছ ধরে, তারা তাদের মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। তো যার প্রচন্ড গরম, এদিকে অনেকে আবার গোসল করে। আমরা দেখতে পাচ্ছেন ওইখানে কয়েকজন মিলে গোসল করতেছে। ও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকে এখানে গোসল করতেছে। এখানে আসে, অনেকে গোসল করতে আসে, দুপুরবেলা ঘুরতে আসে। আসলে অনেক সুন্দর একটা জায়গা এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। আকাশে মেঘগুলো, অনেক সুন্দর পানি যাতায়াত। এইদিকে পানি অনেকটা কমই বলা চলে, আবার ওইদিকে এই শেষের দিকে দেখবেন অনেক গভীর। তো যারা সাঁতার জানে না তাদের এখানে না আসাটাই বেটার, কারণ কখন কি দুর্ঘটনা হয় বলা মুশকিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, অবশ্যই কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।